ইরান ও যুক্তরাষ্ট্রের টানা ৫ মাসের সংঘাত অবসানে ওমানের সাথে এক বিশেষ প্রস্তাবিত চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র অতীতে সবসময় জোর দিয়ে বলে এসেছে যে আন্তর্জাতিক এই বাণিজ্য পথে তেহরানের একক আধিপত্য তারা কখনোই মেনে নেবে না। এই প্রস্তাবিত চুক্তি কার্যকর হলে পারস্য উপসাগরীয় অঞ্চলে শক্তির ভারসাম্যের ইরানের অনুকূল এক বড় পরিবর্তন আসবে। বর্তমানে উত্তর ও দক্ষিণ প্রণালীর মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকা দিয়ে দ্বিপাক্ষিক আলোচনায় যুক্ত রয়েছে ইরান ও ওমান। আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানিয়ে ইরানি কর্মকর্তারা বলেছেন, জাহাজ আসা যাওয়া উভয় পথই তাদের জলসীমার মধ্য দিয়ে হবে। আঞ্চলিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে হরমুজ প্রণালীর উপর তেহরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়ে ইতোমধ্যেই কিছু ছাড় দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে নিয়ন্ত্রণের সুনির্দিষ্ট সংজ্ঞা এবং তদারকির প্রক্রিয়া নিয়ে কিছু ছোটখাটো বিষয় এখনও নির্ধারণ করা বাকি। ইরান প্রণালী ব্যবহারকারী জাহাজ থেকে পণ্যের ওপর নির্দিষ্ট মাশুল দাবি করলেও যুক্তরাষ্ট্রে কোনো ফি বা মাশুলের ঘোর বিরোধ। এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে ওমানের সঙ্গে আলোচনার মৌলিক বিষয়গুলোতে একটি ঐক্যমত এবং সুনির্দিষ্ট অগ্রগতির পথ তৈরি হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র পূর্বে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি অনুযায়ী সামরিক অভিযান বন্ধের প্রতিশ্রুতিতে ফিরতে প্রস্তুত বলে বার্তা পাঠিয়েছে। অন্যদিকে ইরান তাদের মিত্র ও আঞ্চলিক উপসাগরীয় দেশগুলোকে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলায় সহযোগিতা না করার জন্য হুঁশিয়ারি দিয়েছে। তেহরান স্পষ্ট জানিয়েছে যে তাদের উপর হামলা হলে প্রতিশোধ হিসেবে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি ও কৌশলগত স্থাপনায় পাল্টা হামলা চালানো হবে। সামরিক চাপ প্রয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের ওপর যুদ্ধের সামগ্রিক খরচ বাড়িয়ে দেওয়ায় তেহরানের প্রধান কৌশল। সর্বোপরি ওমান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার চূড়ান্ত ফল এই অঞ্চলের ভূ রাজনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যে গভীর প্রভাব ফেলবে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।